আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা জানবো গর্ভ শীর্ষ পুষ্প বা এপিগাইনাস বা অধগর্ভ গর্ভাশয় বলতে কি বুঝো। আমার হাতে আছে একটা কুমড়া জাতীয় ফুলের যে কুমড়া জাতীয় উদ্ভিদের ফুল অথবা কদর জাতীয় যে সবজি আছে তার ফুল। দেখো এই ফুলটাতে আমরা জানি একটা ফুলে কয়টা স্তবক থাকে? 4টা। কি কি বলো দেখি? পুংস্তবক, স্ত্রীস্তবক, বৃতি এবং দলমণ্ডল। এখন দেখো এই যে ফুলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে গর্ভ শীর্ষ পুষ্প। নিচে থাকে গর্ভাশয়, তার উপরে দেখতে পাচ্ছ বৃতি, এবং বৃতির চারপাশে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ সেগুলো দলমণ্ডল, এবং ভিতরে থাকে পুংস্তবক, তার ভিতরে থাকে স্ত্রীস্তবক। আমরা গর্ভ শীর্ষ পুষ্প কাকে বলবো? বলা হচ্ছে যে গর্ভাশয়ের শীর্ষ দেশ বা উপরের অংশ থেকে যদি অবশিষ্ট 3টা স্তবক বের হয়। দেখো গর্ভাশয় স্ত্রীস্তবকের অংশ, তাহলে গর্ভাশয়টাকে আমরা স্ত্রীস্তবক বলবো, এবং বাকি 3টি স্তবক তোমার বৃতি, দলমণ্ডল এবং পুংস্তবক যদি গর্ভাশয়ের শীর্ষ দেশ থেকে সৃষ্টি হয় তাহলে এ ধরনের পুষ্পকে বলবো এপিগাইনাস বা গর্ভ শীর্ষ পুষ্প। এখন আসি এপিগাইনাস কথাটাকে যদি আমরা ভাঙ্গি, কি দাঁড়ায়? এপি মানে বাইরে, আর গাইনেশিয়াম কথাটা থেকে আসছে গাইনাস। গাইনাস বা গাইনেশিয়াম মানে কি বলছো দেখি? স্ত্রী স্তবক। তাহলে স্ত্রী স্তবকের বাইরে অবশিষ্ট 3টি স্তবক সৃষ্টি হয়, বা স্ত্রী স্তবকের শীর্ষ দেশ থেকে বা গর্ভাশয়ের শীর্ষ দেশ থেকে 3টি স্তবক সৃষ্টি হয়, বৃতি, দলমণ্ডল এবং পুংস্তবক। এই জন্য এই পুষ্পটাকে বলা হচ্ছে গর্ভ শীর্ষ পুষ্প বা এপিগাইনাস। এখন দেখো গর্ভাশয়টা যেহেতু 3টা স্তবকের নিচে থাকে, এই জন্য এ ধরনের গর্ভাশয়কে বলা হচ্ছে অধগর্ভ গর্ভাশয় বা ইংলিশে ইনফেরিয়র ওভারি। কি বলতো দেখি? অধগর্ভ গর্ভাশয়, ইনফেরিয়র ওভারি। এখন আবার আসি, এটা গর্ভ শীর্ষ পুষ্প। গর্ভাশয়ের শীর্ষস্থান থেকে 3টে স্তবক বের হয়। কি কি বলো দেখি? বৃতি, দলমণ্ডল এবং পুংস্তবক। আর কি বলছি আমরা? এটাকে বলছি অধগর্ভ গর্ভাশয়। এই 3টি স্তবকের নিচে গর্ভাশয় থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অধগর্ভ গর্ভাশয় বা ইনফেরিয়র ওভারি। ধন্যবাদ, ভালো থাকবা।